الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से আল্লাহ তালার অপার কৃপায় গত রোববার যুক্তরাজ্যের জলসা সালানা খোদার রহমত বারি এবং অপার অনুগ্রহের স্বাক্ষর রেখে এবং অপার অনুগ্রহের প্রসারের মাধ্যমে পরে সমাপ্ত হয়েছে। যারা এমটি এর মাধ্যমে জলসায় অংশগ্রহণ করেছেন তাদের এবং যারা সরাসরি জলসায় অংশগ্রহণ করেছেন এবং পত্র মাধ্যমে নিজেদের ভাবাবেগ প্রকাশ করছেন, একইভাবে যে সমস্ত মানুষ জলসায় অংশগ্রহণ করেছেন মৌখিকভাবে নিজেদের ইমপ্রেশন যারা প্রকাশ করে থাকেন, বিনা ব্যতিক্রমে তাদের সকলের কথা এটি যে আমরা খোদা তাআলার অশেষ ফজল, রহমত এবং কৃপাবারি বর্ষিত হতে দেখেছি। খোদা তাআলা করুন এই আবেগ, এই অনুভূতি, এই পবিত্র পরিবর্তন যা সবাই নিজেদের মাঝে দেখেছেন, অনুভব করেছেন, খোদা তাআলার কৃপা এবং রহমতের এই যে দৃশ্য এবং দৃষ্টান্ত যা সবাই দেখেছেন, এর ফলাফল যেন ক্ষণস্থায়ী না হয়, বরং তা যেন চিরস্থায়ী হয়। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ইচ্ছা এবং প্রত্যাশা যেন আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয়। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমাদের জামাতের সব কিছু শুধু কথা এবং বড় বড় দাবি এবং বুলি পর্যন্তই যেন সীমিত না হয়, এটি আসলে উদ্দেশ্য নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংশোধন আবশ্যক। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। অতএব আমাদের আবেগ, অনুভূতি বা ভাবাবেগ এবং অভিব্যক্তি শুধু কথা সর্বস্ব না হয়, সাময়িক আবেগ অনুভূতির বশবর্তী হয়ে যেন না হয়, বরং এই সমস্ত আবেগ, অনুভূতি, ভাবাবেগ, অভিমত সেই মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যেন হয়ে থাকে যা মুসলিম ইসলাম দেখতে চেয়েছেন। যে সমস্ত কথা আমরা পত্রে এবং মৌখিকভাবে প্রকাশ করছি তার বহির্প্রকাশ যেন আমাদের ব্যবহারিক অবস্থার মাধ্যমে হয়। যদি এই জলসার পরিবেশ আমাদের আত্মশুদ্ধির কারণ হয়ে থাকে, তাহলে আমাদের লক্ষ্য তখনই অর্জিত হবে যদি এটিকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়ার চেষ্টা করি। যদি সংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়ে থাকে জলসার সময়, তাহলে এই লক্ষ্য সত্যিকার তখনই অর্জিত হবে যদি তা অর্জনের জন্য স্থায়ীভাবে আমরা সংগ্রামে লেগে থাকি, সংগ্রামে রত থাকি। সবসময় এই কথাকে দৃষ্টিগোচর রাখুন যে জলসায় অগণিত
বা অঢেল পয়সা আমাদের খরচ হয়। আমাদের প্রবৃত্তির সংশোধন বা নফসের সংশোধন বা আত্মশুদ্ধির জন্য খলিফায়ে ওয়াক্ত এবং জামাতের পক্ষ থেকে যে করা হয়, এটিকে খোদার সন্তুষ্টি অর্জনের কারণ করব। আর এই লক্ষ্যে যদি সকল চেষ্টা করা হয় তাহলে আমরা প্রকৃতপক্ষে খোদা তালার কৃতজ্ঞ গণ্য হব, আর জলসার স্থায়ী কল্যাণ রাজি থেকে আমরা অংশ পাব। তাহলেই এই কৃতজ্ঞতার ফলশ্রুতিতে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগত পর্যায়ে খোদার বর্ধিত ফজল এবং কৃপা অর্জন করতে সক্ষম হব। আল্লাহ তালা বলেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের অধিক মাত্রায় অধিক হারে দেব, তোমাদের বৃদ্ধি করব, তোমাদের প্রবৃদ্ধি হবে। আল্লাহ তালা এখানে স্পষ্টভাবে এই কথা বলেন বা এদিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করেন যে তোমাদের উন্নতি খোদা প্রদত্ত নেয়ামতকে সঠিকভাবে কাজে লাগানোর সাথে সম্পর্কযুক্ত। নতুবা এই সমস্ত নিয়ামত রাজির জন্য যদি সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ না করো যেভাবে করা উচিত, তাহলে সব কিছু তোমাদের কথা সর্বস্ব হবে, বলি সর্বস্ব হবে, বড় বড় দাবি হবে। যে এমনই একটি দাবি হবে এটি যে আমরা আল্লাহর বিশেষ অনুগ্রহে জলসা দেখেছি এবং বড় উপকৃত হয়েছি। হুজুর বলছেন যে প্রকৃত অর্থে প্রকৃত কল্যাণ তখনই লাভ হবে যদি আমরা জলসাকে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তনের কারণ হিসাবে নেই। জামাতে আহমদিয়ার উপর তো আল্লাহ তালার ফজল এবং কৃপাবাড়ি তো অবিরত বর্ষিত হচ্ছে। প্রত্যেক দিন যখন জামাতি চিঠিপত্র দেখি, খোদার ফজলের এক অফুরান এবং কৃপার অফুরান ধারা আমি দেখি। এছাড়া বিভিন্ন সফরে বা জলসায় যেখানে আমি অংশ নিই সেখানে অদ্ভুত এক দৃশ্য চোখের সামনে আসে। অতএব জামাত হিসেবে জামাতে আহমদিয়ার প্রতিটি মুহূর্ত খোদার ফজল এবং কৃপার মাঝেই কাটে, আর এর জন্য আমরা আল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করি। কিন্তু প্রত্যেক আহমদির পক্ষ থেকেও এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটা উচিত। ব্যক্তিগত পর্যায়ে তার শুকরিয়া আদায় করা উচিত। খোদার নেয়ামতের জন্য প্রতিটি আহমদিকে কৃতজ্ঞ হওয়া চাই, আর এর সবচেয়ে উত্তম পন্থা হলো খোদার নৈকট্য লাভের সংগ্রাম করা এবং প্রচেষ্টায় লেগে থাকা। জামাত বা সমষ্টিগতভাবে জামাতের উপর যে ওই খোদার কৃপা বাড়ি হয়েছে তার কথা বলছিলাম। গত মাসে আমি জারবারে জলসায় অংশগ্রহণের জন্য গিয়েছিলাম। জলসার বিভিন্ন অনুষ্ঠানমালা ছাড়াও সেখানে আরও অনেক অনুষ্ঠান হয়েছে, কার্যক্রম ব্যাপক ছিল। আল্লাহর ফজলে প্রতিটি সফল হয়েছে। তার জন্য খোদা দরবারের কৃতজ্ঞতার কথা চলছিল। বলছিলাম যে খোদা তাআলা স্বীয় ফজল এবং কৃপার এমন বাড়ি বর্ষণ করেছেন যে যুক্তরাজ্যের জলসা সালানাও খোদার ফজলের বৃষ্টি নিয়ে এসেছে এবং বিদায় নিয়েছে। সুতরাং সেই সমস্ত আহমদি যারা এই কথার জ্ঞান এবং বোধপত্তি রাখে যে মসিহ মদের হাতে বয়াত করার পর আমার ব্যক্তিগত আনন্দ, আমার চাওয়া পাওয়া, আমার প্রেফারেন্সেস জামাত এবং খোদার সন্তুষ্টির সাথে এখন সংশ্লিষ্ট, এমন মানুষ প্রতিটি মুহূর্ত আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞ থাকে এজন্য যে কীভাবে খোদা তালা মসিহ মদের সাথে তার
প্রতিশ্রুতি রক্ষা করছেন, আর কেমন কত নেয়ামতে আমাদেরকে ভূষিত করছেন, আমাদের আধ্যাত্মিক তরবিয়ত এবং সুশিক্ষার সুযোগ সৃষ্টি করছেন, আমাদের চারিত্রিক তরবিয়ত এবং সুশিক্ষার সুযোগ নিয়ে আসছেন, আমাদের ইবাদতের মানকে উন্নত করার এবং উন্নতির সুযোগ দিচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। আর এখন আমাদের আধ্যাত্মিক এবং নৈতিক তরবিয়ত এবং প্রশিক্ষণের জন্য কয়েকদিন পর আরেকটি সুযোগ আমাদের দিতে যাচ্ছেন, যা রমজানুল মুবারকের আদলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। অতএব আমাদের ব্যবহারিক অবস্থাকে উন্নত করার চেষ্টা এবং খোদা যে সুযোগ দিয়েছেন সে সুযোগকে যদি আমরা যথেষ্ট পরিমাণে কাজে লাগাই, তাহলে আল্লাহ তাআলার কৃপা বৃষ্টি পূর্বের তুলনায় অনেক বেশি নাজেল হতে দেখব ইনশাআল্লাহ। অতএব এই জলসার কল্যাণ রাজিকে রমজানের কল্যাণের সাথে একাকার করে এর আধ্যাত্মিক পরিবেশকে লুফে নেওয়ার সকল চেষ্টা করতে হবে। নিজেদের ভিতর আমরা যে পবিত্র পরিবর্তন অনুভব করেছি তাতে আরও ঔজ্জ্বল্য সৃষ্টির চেষ্টা যদি আমরা রমজানে করি, তাহলেই সফল জলসা অনুষ্ঠিত করার জন্য খোদার প্রকৃত কৃতজ্ঞ বান্দা গণ্য হব। অতএব জলসায় ব্যক্তিগত এবং সমষ্টিগত ইবাদতের যে আমরা সুযোগ পেয়েছি, বিশেষ করে মানুষ আমাকে বলে যে যুবক শ্রেণী এবং বাচ্চাদের একটি বিরাট শ্রেণী বা জামাত তাহাজ্জুদের জন্য তাঁবুতে বা মার্কেটে আসতো, আর তাহাজ্জুদে অংশগ্রহণকারী বাচ্চাদের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি ছিল। এক পিতা আমাকে বলল যে আমার এই বাচ্চার বয়স 14-15 বছর হবে, পূর্বে নামাজের জন্য বড় কষ্টে জাগতো, এখানে 3 দিন অবস্থানকালে এক ডাকেই তাহাজ্জুদের জন্য উঠে যায় বা উঠতে দেখা গেছে। অতএব খোদার স্থায়ী কৃপা তখনই আমরা লাভ করব যদি এই পরিবর্তনকে জীবনের স্থায়ী অংশ করার সকল ছোট বড় পুরুষ নারী চেষ্টা করে। সৌভাগ্যবশত আল্লাহ তাআলা কয়েকদিনের মাঝে আরও একটি আধ্যাত্মিক পরিবেশ আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন। যেভাবে আমি পূর্বে বলেছি, রমজান মাস ইনশাআল্লাহ আরম্ভ হতে যাচ্ছে। একেও যদি পুরোপুরি কাজে লাগাই, তাহলেই আমাদের জীবনে এক অনন্ত এবং অফুরান কৃতজ্ঞতার ধারা সূচিত হবে এবং খোদার প্রতিশ্রুতি লা আজিদান্নাকুম, অর্থাৎ আমি তোমাদের বর্ধিত করব, প্রবৃদ্ধি দান করব, এই প্রতিশ্রুতি থেকে আমরা উপকৃত হব, লাভবান হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার রীতি অনুসারে জলসার প্রেক্ষাপটে খোদা তাআলার ফজল এবং তার কৃপাবাড়ির কথা বলে থাকি। জলসার পরের খুতবায় তা উল্লেখ করে থাকি। অহংকার বশত নয়, প্রশাসন বা কোনো কর্মী নিজের ব্যবস্থাপনার সাফল্য নিজেরা উল্লেখ করে না, সাফল্যের কথা নিজেরাই উল্লেখ করে না, বরং খোদার কৃতজ্ঞতার উদ্দেশ্যে মানুষে এগুলো উল্লেখ করা হয়। পরস্পরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে এটি করা হয়, কেননা বান্দাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনও আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার প্রতি কৃতজ্ঞ নয়, সে খোদারও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই প্রেক্ষাপটে এই দৃষ্টিকোণ থেকেই কৃতজ্ঞতার বিষয়ে আলোচিত হয়ে থাকে। আর যে ঘটনাবলীর সামনে আসে, সে কারণে খোদা তাআলার সত্তায় ঈমান এবং বিশ্বাস আরও বাড়ে, আরও দৃঢ় হয়। বাচ্চাদের এবং যুবকদের
তাহাজ্জুদের প্রতি মনোযোগের কথা আমি পূর্বে উল্লেখ করেছি। পিতামাতাকে এই জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এভাবে যে তিনি আমাদের বাচ্চাদের মনোযোগ এদিকে আকৃষ্ট করেছেন। এর প্রকৃত কৃতজ্ঞতা হলো পিতামাতা পূর্বের তুলনায় উত্তমভাবে নফল পড়ার প্রতি মনোযোগী হন। যারা করেন না তারা নফল আরম্ভ করুন, যেন বাচ্চাদের ভিতর পরিবর্তন আসতে পারে। আল্লাহ তাআলার শেষ কৃপায় আমি জলসার শেষ দিন বলেছিলাম যে 96টি দেশের প্রতিনিধিত্ব হয়েছে এই জলসায়। 96টি দেশ এই জলসায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। সেই 96টি দেশের আহমদিরা সেই সুযোগ পেয়েছে। প্রত্যেক বছর আল্লাহর বিশেষ অনুগ্রহে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই সংখ্যা ক্রমবর্ধমান। বিভিন্ন জাতিকে দেখে মসিহ মদের এই শব্দের উপর বিশ্বাস বৃদ্ধি পায় এবং কৃতজ্ঞতার চেতনা আমরা সমৃদ্ধ হই। তিনি রেখেছেন যে এর জন্য অনেক জাতি প্রস্তুত করা হয়েছে যারা সত্তর এতে যোগ দেবে। আল্লাহ তাআলার ফজলে এই সমস্ত জাতিরা ধীরে ধীরে জলসায় যোগ দিচ্ছেন, আর এরা এই জলসায় আহমদীদের সাথে অমুসলিম বা আহমদীরাও যোগ দিয়ে থাকে এই সমস্ত দেশ থেকে। যেখানে প্রথমবার অংশগ্রহণকারী আহমদীরা জলসার পরিবেশ থেকে প্রভাবিত হয়, সেখানে মুসলিমরাও নিজেদের ভাবাবেগ এবং অভিব্যক্তি প্রকাশ করে থাকেন এবং জামাতি নিজাম এবং জামাতের যে ব্যবস্থাপনা তা থেকে তা প্রভাবিত না হয়ে পারে না। অনেকের দৃষ্টিভঙ্গি কেমন তা জলসায় আপনারা শুনেছেন। ও আহমদীরা এটি ভাবতেও পারে না, তাদের কল্পনার বাহিরে যে এত বিশাল একটি সিস্টেম স্বেচ্ছাসেবীদের মাধ্যমে হচ্ছে। এমন স্বেচ্ছাকর্মী যারা ব্যক্তিগত জীবনে বিভিন্ন পেশার সাথে সম্পর্ক রাখেন, গায়ের আহমদীদের এত বড় জমায়েতের ব্যবস্থা করতেই পারে না। তাদের জন্য এত বড় জমায়েতের ব্যবস্থা করা সম্ভবই নয়। বরং নৈরাজ্যবাদী এবং শয়তান প্রকৃতির মানুষের এতটা তাতে হস্তক্ষেপ দেখা যায়, যারা শান্তিপূর্ণভাবে এমন কোনো অনুষ্ঠান করার সাহসে দেখে না। আমাদের সমস্ত কর্মীরা যেভাবে নীরবে কাজ করে তাদেরকে তা গভীরভাবে প্রভাবিত করে। এমন মানুষ যাদের পেশা ভিন্ন, আর তখন তারা যে কাজ করছেন বা পেশাদারি জীবনে তারা যে কাজ করেন সেই কাজের সাথে এই কাজের দূরতম সম্পর্ক নেই। এখানে যারা খাবার পাকান তারা ব্যক্তিগত জীবনে বড় বড় পদে কাজ করেন, বিভিন্ন সরকারি পদে তারা নিযুক্ত রয়েছেন, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করেন। কীভাবে আমাদের যে অন্য অন্য বিভাগ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেক নিজামত বা বিভাগ আছে, প্রত্যেক বিভাগের কর্মী নিঃস্বার্থভাবে কাজ করে। এই যে সৌন্দর্য তা শুধু জামাতে আহমদিয়ার কর্মীদেরই সৌন্দর্য, এটি অবশ্যই অন্যদেরকে প্রভাবিত করে। বাচ্চাদের পানি পান করানো এটিও মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে নিরাপত্তার দায়িত্ব পালিত হচ্ছে। বিভিন্ন কর্মী, পুরুষ এবং নারী কর্মীরা এই যে দায়িত্ব পালন করছেন, হাসি মুখে মুচকি হেসে দায়িত্ব পালন করা অবশ্যই আহমদীদের প্রভাবিত করে। জামাত এটি এইসব দেখে জামাত সম্পর্কে তাদের চিন্তাভাবনা আরও দৃঢ় এবং সমৃদ্ধ হয়। দৃষ্টান্তস্বরূপ তুর্কির যে প্রতিনিধি দল এসেছে এবার, তাতে কতক আহমদীও ছিল। বিভিন্ন ধর্মশিক্ষার বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। তারা বিভিন্ন বিষয় পড়ান, কেউ সুফি মতবাদ পড়ান, কেউ অন্য কোনো বিষয় পড়ান। জলসার এই ব্যবস্থা দেখে, এক শান্তিপূর্ণ পরিবেশ দেখে তারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তাদের কত কেমন মনে হতো
এ বিষয়ে কিছুক্ষণ কথা বলার পর তাদের কাছে আর শব্দ থাকতো না, আর অনেকেই সম্পূর্ণভাবে আম, বিস্মিত ছিল, শব্দ হারিয়ে যায় তাদের কথা বলার সময় যে এরা কেমন মানুষ। কিন্তু যেহেতু তারা সমাজের ভয়ে ভীত, তাই আহমদিয়ত গ্রহণের সৎসাহস হয়তো তাদের হবে না, কিন্তু জলসার পর আমি আশা করি বিরোধীদের মুখ বিরোধীদেরকে তারা নিজেরাই উত্তর দেবে, বিরোধীদের মুখ তারাই বন্ধ করবে, কেননা বাস্তব চিত্র তারা নিজেরা দেখে গেছে। এটিও খোদার অনুগ্রহ, রাজের অনেক বড় একটি অনুগ্রহ। আল্লাহ তালা জলসার মাধ্যমে অমুসলিম ও আহমদের সন্দেহ দূরীভূত করেন, আর অনেক নেক প্রকৃতির মানুষের হেদায়তেরও কারণ হয় জলসা। যারা আহমদীদের ভিতর থেকে যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, বিশেষ করে এছাড়া যে সমস্ত আপনজনের সাথে আমার দেখা হয়েছে, তারা সকলেই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে। আমিও পুরুষ এবং পুরুষ এবং মহিলা কর্মীদের কাছে তাদের শুক্রিয়ার বা কৃতজ্ঞতার বার্তা পৌঁছাতে চাই। এছাড়া বাইরে থেকে ফোনের মাধ্যমে বা ফ্যাক্সের মাধ্যমে যেই বাণী আমি পাচ্ছি, তারাও প্রভাবিত হয়েছেন এবং সবসময় হয়ে থাকেন, আর প্রত্যেকবার নতুন ভাবাবেগ তারা প্রকাশ করেন। তারা এমটি এর প্রতি কৃতজ্ঞ, তারা এমটি এর জন্য কৃতজ্ঞতার বাণী পাঠিয়েছেন। যেই সমস্ত বাণী তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করছি আমি। আরব বিশ্বের সাথে বেশিরভাগ সম্পর্ক রাখে এক আহমদী মহিলা এখানে এসেছিলেন জলসায়, ইয়ামান থেকে এসেছেন তিনি বলেন যে এই জলসায় অংশগ্রহণ করে আমি যার পর্ণায় আনন্দিত। অনেক আহমদী ভাই বোনের সাথে সাক্ষাৎ করে আমি পরম আনন্দিত। তারা আহমদীয় সম্পর্কে আমার অনেক ভুল ধারণার সংশোধন করেছেন এবং আহমদীয়তের সঠিক এবং স্পষ্ট চিত্র তুলে ধরেছেন। আপনাদের অসাধারণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। সকল অর্থে মেহমানদের সুখ স্বাচ্ছন্দ্যের আপনারা খেয়াল রাখার সকল চেষ্টা করেছেন। আরেকজন নতুন আহমদী নতুন বয়াতকারী একরামা নাজমি সাহেবকে লিখেছেন, খালেদ সাহেব, এবছর 11 মেতে তিনি বয়াত করেছেন। তিনি বলেন, টেলিভিশনে জলসার পুরো কার্যক্রম দেখেছে, মার্শাল্লাহ জলসার ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত মানের ছিল, আর কর্মীদের পক্ষ থেকে কোনো ত্রুটি হয়নি। এমটিএ যারা দেখে তারাও এটি অনুভব করে যে কর্মীদের পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল না। হাশেম সাহেব এখান থেকে যাত্রার 2 দিন পূর্বে আমাকে জলসা সম্পর্কে বলেছেন, কিছুকাল পূর্বে বললে আমিও জলসায় অংশগ্রহণ করতাম। আগামী বছর ইনশাল্লাহ আমি অবশ্যই জলসায় অংশগ্রহণ করব। কাবাবিরের এক বন্ধু আছেন, তিনি লেখেন, অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে জলসা সালানা যুক্তরাজ্যের সকল কার্যক্রম দেখেছে। জলসার ব্যবস্থাপনা এবং 30,000-এর মতো অংশগ্রহণকারীর শান্তিপূর্ণভাবে কোনো ক্লান্তি ছাড়া খেদমত করার সেই মৌচাকের চিত্র তুলে ধরছিল, যার কাজ হলো স্বচ্ছ মধু সরবরাহ করা। তিনি আরও লেখেন, আমাদের যুবকরা এমটি আল আরাবিয়ার মাধ্যমে আর বিশ্বের জন্য জলসার সমস্ত কার্যক্রমকে প্রচারের যে চেষ্টা করেছে তা সত্যি প্রশংসনীয়। আমার শেষ বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইনি লেখেন যে এটি হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সৃষ্টি এবং মানুষকে জাগ্রতকারী ছিল এবং আত্মাকে রাসূলুল্লাহর দরবারে ঝুঁকানোর মতো বৈশিষ্ট্য ছিল। আর এটি এমন একটি বাস্তবতা এবং বক্তৃতায় ফুটে উঠেছে যার প্রচার শুধু জামাতে আহমদিয়াই করছে। ওসামা হেলেস সাহেব মালদোভার থেকে লিখেছেন, আন্তর্জাতিক বয়াতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সেবকরা খলিফায়ে ওয়াক্তের হাতের সাথে
হাতের বন্ধনী সৃষ্টি করে বয়াতের অঙ্গীকার করছিল। এই দৃশ্য হৃদয়ে এমন আবেগ সৃষ্টি করে যে আমরা অশ্রুসিক্ত নয়নে বয়াতের শব্দের পুনরাবৃত্তি করে, হায় আমিও যদি এই বরকত ঘন মুহূর্তে উপস্থিত থাকতে পারতাম এবং আধ্যাত্মিক পরিবেশ থেকে লাভবান হতাম। হে জলসা অংশগ্রহণকারী ভাইয়েরা, বয়াতের অঙ্গীকার নবায়ন আপনাদের জন্য অশেষ কল্যাণ বয়ে আনুক। ইনি আরও লেখেন যে এমটি এর প্রতি আমরা কৃতজ্ঞ, যার মাধ্যমে জলসায় যারা অংশগ্রহণ করতে পারেনি তারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জলসার বক্তব্য এবং জলসার পরিবেশ সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। আর এক্ষেত্রে আরব ডেস্কের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তারা জলসার পুরো চিত্র আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে পুরস্কৃত করুন। সিরিয়া থেকে ইয়াসিন সাহেব লেখেন যে জলসা সালানার সফল অনুষ্ঠান উপলক্ষে আমার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এর কল্যাণে আরব বিশ্বকে কল্যাণমণ্ডিত করুন, যেন তারা যোগ ইমামের হাতে বয়াত করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে পারে। আর আরব বিশ্বে এমন জলসা হোক যাতে আমরা অংশগ্রহণ করব। আর এই সমস্ত দেশে আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করুন। এরপরে এরিম সাহেবা লেখেন যে জলসা সালানার কার্যক্রম এবং সফল অনুষ্ঠান দেখে এই বরকতময় জামাতের সদস্য হিসাবে গর্বিত। ইনি বলেন যে আমি বয়াত নবায়নের অঙ্গীকার করছি আর বয়াতের সকল শর্ত মেনে চলার অঙ্গীকার করছি। আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাকে আগামী বছর জলসায় অংশগ্রহণের তৌফিক দান করেন এবং জলসার কল্যাণ থেকে বরকতমণ্ডিত হওয়ার তৌফিক দান। এরপর সিরিয়া থেকে উম্মে আহমদ সাহেবা লেখেন যে জলসা সালানা এবং আন্তর্জাতিক বয়াত উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনি বলেন যে আমার ভাগ্য তত ভালো নয়, জলসায় অংশগ্রহণের সকল চেষ্টা সত্ত্বেও ভিসা পাইনি এবং আসতে পারিনি, কিন্তু আমার আগ্রহ এবং আমার এখানে আসা এবং ভালোবাসা অনেক বেড়ে গেছে। এই জগতের মহিলাদের আনন্দ জাগতিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আমার আনন্দ আপনার অধিবেশনে উপস্থিত থাকার সাথে সম্পর্কযুক্ত। খোদা জানে সেই দিন কখন আসবে যখন আমি হাদিকাতুল মাহদির অনুপম আধ্যাত্মিক পরিবেশের চাদরে নিজেকে আবৃত করতে পারবো এবং সেদিন আমার আনন্দের কোনো সীমা থাকবে না। তিনি আরও বলেন যে এই আধ্যাত্মিক খাঞ্চা উপস্থাপনের জন্য আমি কৃতজ্ঞ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সমস্ত বক্তৃতা শুনেছি এবং লাভবান হয়েছে। দয়া করুন আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্ত আমাদেরকে খেলাফতের নিয়ামতের সাথে সংশ্লিষ্ট রাখেন এবং আনুগত্যের তৌফিক দেন। ইউনাইটেড আরব এমারাত থেকে আব্দুল লতিফ সাহেব লেখেন যে জলসা সালানার এই বরকতময় উপলক্ষে আন্তরিক মোবারকবাদ পেশ করছি, যাতে লক্ষ্য আমাদের হৃদয়ে স্নেহ, ইমান, ভালোবাসা এবং শুভকামনায় ভরে যায়। নিঃসন্দেহে জলসা সালানা সংকল্পকে দৃঢ় করা এবং নেক অভ্যাসকে শক্তিশালী করার জন্য আসে। এই জলসা সালানা তাদের জন্য একটি ঘোষণা যারা আল্লাহর নূরকে নিজেদের ফুৎকারে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ নিজের আলোকে পরিপূর্ণতা দেবেন কাফের যতই অপছন্দ করুক না কেন। এখানকার এক অংশগ্রহণকারিণী আমিনা সাহেবা লেখেন যে সর্বপ্রথম হুজুরকে লিখছেন যে অসাধারণ সফল জলসার জন্য আন্তরিক মোবারকবাদ পেশ করতে চাই। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ যে তিনি সমস্ত উপকরণ দান করেছেন এবং অসাধারণ জলসা অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। দোয়া করুন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আপনার মূল্যবান বক্তব্য এবং নির্দেশাবলী মেনে চলার জন্য তৌফিক দেন। দোয়া করুন আমাদের সন্তান সন্ততিও জামাতের সক্রিয় কর্মী হয়ে যায়, যেভাবে আমাদের পাকিস্তানি ভাইয়েরা নিঃস্বার্থ খেদমত করে, বিনয়, ধৈর্য এবং অবিচলতার সৌন্দর্যে যেভাবে তারা সুন্দর, একইভাবে আমরা আরবদেরকেও আল্লাহ তাআলা ধর্মীয় আদর্শ অনুসরণের তৌফিক দেন। এটি তার বিনয়ের বহির প্রকাশ, নতুবা আরবও বড় বিনয়ের সাথে এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করেছেন যেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মিশর থেকেও এক ব্যক্তি লিখছেন, সালাম সাহেব, তিনি বলছেন আমি আমার সাথী জলসার কার্যক্রমে গভীরভাবে প্রভাবিত। সালাম সাহেব এটি লিখেছেন।
আপনার শেষ দিনের বক্তব্য আমাদের ভিতর দৃঢ় প্রত্যয় এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রেরণা জুগিয়েছে। খতমে নবুয়ত সম্পর্কে আমাদের ইমানকে দৃঢ় করেছে। দোয়া করুন আল্লাহ তাআলা সমস্ত আমানত এবং দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আতিথেয়তা একটা নতুন মহিমা এবার দেখেছে। এমন মনে হচ্ছিল যেন সর্বত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তার বিকাশ ঘটছিল, সর্বত্র উন্নত নৈতিক আদর্শ প্রকাশ পাচ্ছিল। যেদিন থেকে জলসা এসেছে সর্বত্র ইসলাম এবং কোরআন আর সৈয়দনা মুহাম্মদ ইসলামের পবিত্র মাহাত্ম্যের বিকাশ দেখছিলাম। আল্লাহর ফেরেশতার সঙ্গ অনুভব হচ্ছিল আর সব কাজ নিজেরাই করছিল। আল্লাহ তাআলা এই জলসাকে অগণিত মানুষের জন্য হেদায়েতের কারণ করুন। মিশরের একজন নতুন আহমদি লেখেন, ভদ্রমহিলা, ইতিপূর্বে এমটিএতে জলসা সম্পর্কে শুনতাম। এরপর সেই দিন এসেছে যখন আমি আল্লাহ তাআলার ফজলে হাদিকাতুল মাদিতে পৌঁছে গেছি, যেখানে স্বয়ং খলিফাতুল মসিহ উপস্থিত। আন্তর্জাতিক বয়াতের দিন আমরা স্বামী স্ত্রী অংশগ্রহণ করতে পারিনি এতে, কেননা স্বামীকে বিশেষ এনক্লোজারে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, আর আমার সাথে বাচ্চা থাকার কারণে বাচ্চাদের জন্য নির্ধারিত স্থানে আমাকে যেতে হয়, কিন্তু সেখানে জায়গা না থাকার কারণে বাইরে দাঁড়াতে হয়েছে। টেলিভিশনে জলসার দৃশ্য দেখি। সেই সময় এনে লেখছেন জামাত এবং আপনার জন্য দোয়ায়রত ছিলাম। তখন আমি অনুভব করলাম যে জামাত থেকে আমি নিজামের আনুগত্য শিখেছি। একটি শব্দ আমার মুখে না এনে নিজামের আনুগত্য করেছি, বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেছি। শৃঙ্খলার যতটুকু সম্পর্ক আছে, যারা শৃঙ্খলার ব্যবস্থা করেছেন তাদের জন্য হৃদয় থেকে দোয়া উদ্ভূত হয়েছে। তারা আমাদেরকে আতিথেয়তা এবং অতিথিদের অভ্যর্থনা জানানোর রীতি শিখিয়েছে। প্রত্যেক কর্মীর চেহারার হাসি, মুচকি হাসির আয়নায় আসলে তার আন্তরিকতা প্রকাশ পাচ্ছিল, যেন অতিথিরা তাদের ঘরে মেহমান ছিল। আমার বাচ্চা পিতার সাথে জলসা গায়ে থাকতো, ঘুমিয়ে যেত এবং মাঝে মাঝে নাড়ার বাসনে জেগে উঠে নাড়া উত্তোলন করা আরম্ভ করত। দোয়া করুন প্রত্যেক বছর জলসায় যেন অংশগ্রহণের সৌভাগ্য হয়। আমরা এই একবার দেখেছি, এখন জলসা আর আমরা বাদ দিতে পারি না। মরক্কোর এক ব্যক্তি লেখেন, সফল জলসা চালানোর জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করব যে সেই সময় সত্তর আসুক যখন পরবর্তী সমস্ত জলসা মক্কা মুকাররমায় হবে। আমরা রুকনে ইয়ামানি এবং মুকামে ইব্রাহিমের মাঝে আন্তর্জাতিক বয়াদের যেন দৃশ্য দেখতে পাই। এই হলো কিছু ভাবাবেগ এবং অভিব্যক্তি কিছু আরবের, বাকি এখনও আসেনি। এবার আমেরিকার অনেক মানুষ জলসায় অংশগ্রহণের জন্য এসেছেন। 30-এর অধিক স্থানীয় আমেরিকান আহমদি অংশ নিয়েছেন। আমার সাথে যখন সাক্ষাৎ হয়, জলসায় অংশগ্রহণের সৌভাগ্যের জন্য তারা কৃতজ্ঞতা এবং খোদার প্রশংসার চেতনায় সমৃদ্ধ ছিলেন। আর জামাত এবং খেলাফতের সাথে সংশ্লিষ্টতার জন্য তাদের আবেগ ভাষায় বর্ণনা করার মতো নয়। এতটা আবেগ আপ্লুত ছিল যে কথা বলা কঠিন হচ্ছিল। খেলাফতের জন্য ভালোবাসা, হযরত মসিহ মওউদের জন্য ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের ভালোবাসা, শুধু আল্লাহর ভালোবাসার সন্ধানে, আল্লাহর ভালোবাসার কারণে তাদের হৃদয়ে এতে সমৃদ্ধ ছিল। আল্লাহ তাদের সবার ইমান এবং বিশ্বাসকে বৃদ্ধি করুন। ইমান এবং বিশ্বাস তাদের বৃদ্ধি পাক উত্তরোত্তর। জলসা এই সকল আমেরিকান আহমদীদের হৃদয়ে বা আরবদের মাঝে বা অন্যদের ভিতর যারা জলসা অংশগ্রহণ করেছে তাদের ভিতর যে বিপ্লব আনয়ন করেছে, এটি সর্বদা খোদার নৈকট্যের পথের দিশা দেখ। আমি যেভাবে পূর্বেও বলেছি, এমটিএ আহমদিয়া বিশ্বকে একতাবদ্ধ করা এবং জলসার অন্যান্য অনুষ্ঠান দেখানোর ক্ষেত্রে যেই ভূমিকা পালন করেছে এবং করছে, সারা পৃথিবীর বা সারা বিশ্বের আহমদি এজন্য এমটিএর কর্মীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এবার জলসার বিরতির সময় বিভিন্ন অনুষ্ঠান দেখানো হয়েছে। এমটি এবার প্যাটার্ন কিছু পরিবর্তন করেছে। উপস্থাপক হিসাবে নতুন চেহারা এসেছে। আহমদিয়া বিশ্বে এটিকে খুব পছন্দ করা হয়েছে। আমাদের অনুষ্ঠান পৃথিবীকে বাস্তব
বাস্তবতা সম্পর্কে অবহিত করে থাকে এবং কৃত্রিমতা মুক্ত হয়ে থাকে এবং হওয়া উচিত। অন্যান্য চ্যানেলের উপস্থাপকরা বা যে স্ক্রিনে আসে, পর্দায় আসে, সে প্রথমে মেকআপ করে কথা বলার সময় কৃত্রিমভাবে কথা বলে। আর যে সমস্ত অনুষ্ঠান উপস্থাপিত হয় তাতে প্রত্যেক ব্যক্তি মিথ্যার ভিত্তিতে নিজের দৃষ্টিভঙ্গি পেশ করে মিথ্যা বিভিন্ন অনুষ্ঠান এবং নাটক উপস্থাপন করা হয়। আজ আল্লাহ তালার ফজলে MTA 24 ঘন্টা অনুষ্ঠান প্রচার করছে এমন বৃথা কার্যকলাপ থেকে মুক্ত। আমাদের উপস্থাপক সমস্ত কৃত্রিমতা থেকে পবিত্র, নিষ্ঠা এবং আন্তরিকতায় পরিপূর্ণ এবং সমৃদ্ধ হয়ে থাকে। এই আন্তরিকতা এবং নিষ্ঠা পৃথিবী যখন টেলিভিশনের পর্দায় দেখে তারা প্রশংসা করে। আল্লাহ তালা এই সমস্ত অনুষ্ঠান উপস্থাপনকারী এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এবং বিভিন্ন প্রোগ্রাম প্রস্তুতকারী এবং যারা দেখায় তাদের সবাইকে পুরস্কৃত করুন। আমি নিজের পক্ষ থেকেও এবং আহমদিয়া বিশ্বের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তালা MTA-এর পুরুষ এবং নারী কর্মীদের নিষ্ঠা এবং আন্তরিকতাকে উত্তরোত্তর বৃদ্ধি করুন। প্রশংসাসূচক কোনো শব্দ নিজের সম্পর্কে যখন শোনেন আপনারা, প্রত্যেক মোমেনের দায়িত্ব হলো অধিক বিনয় প্রদর্শন করত, কৃতজ্ঞতার বিষয়কে সামনে রেখে। এই সমস্ত পুরুষ এবং নারী কর্মীদের খোদার দরবারে আরও বেশি ঝুঁকা উচিত। তাহলেই আল্লাহ তালা তাদের যোগ্যতায় আরও বেশি উজ্জ্বল্য সৃষ্টি করবেন। সচরাচর আল্লাহ তালার ফজলে জামাতের পুরুষ এবং নারী কর্মীরা সমস্ত যোগ্যতার সাথে জলসার সকল দায়িত্ব পালন করেন, যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে। প্রত্যেক বছর আমি উল্লেখ করে থাকি। এবার এতে ওয়াকফে ছেলে এবং মেয়েদের উপর অন্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। তারা দায়িত্ববোধের চেতনায় সমৃদ্ধ হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাদের যে ইনচার্জ ছিলেন তাদের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এ সম্পর্কেও ভালো রিপোর্ট পেয়েছি। আল্লাহ তাআলা সবসময় তাদেরকে ওয়াকফের চেতনা এবং প্রেরণাকে সামনে রেখে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। জার্মানির জলসার পর কেউ আমাকে লিখেছিল যে জার্মানির জলসায় আমি অংশগ্রহণ করেছি, সেখানে লাজনার হলে কথা খুব ভালো লেগেছে যে কাউকে চুপ করাতে হয়নি, বা যারা চুপ করানোর জন্য দায়িত্বে। একই বিষয়ে সম্বলিত পত্র আমেরিকা থেকে এসেছে। একজন লিখেছেন যে আমেরিকা জলসা প্রথমবার অংশগ্রহণ করেছে, আর আমি দেখেছি যে এখানে যুক্তরাজ্যের জলসার মতো মহিলাদের কথা বলা বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় হাতে কার্ড নিয়ে মহিলারা দাঁড়াননি, বরং প্রত্যেক মহিলা নিজেরাই সুশৃঙ্খলভাবে বসে জলসার কার্যক্রম শুনছেন। এই শৃঙ্খলা যুক্তরাজ্য থাকা চাই। জার্মানি এবং আমেরিকায় যেমন ছিল তেমন এখানে হওয়া উচিত। চিঠি পড়ে আমি খুব এটিকে বেশি গুরুত্ব দিইনি। আমার জানা ছিল যে লেখক যুক্তরাজ্যের লাজনার বা লেখিকা যুক্তরাজ্যের লাজনা সম্পর্কে উত্তক্তি করেছে, কিন্তু জলসা এটি দেখে আমার ভালো লেগেছে যে অন্ততপক্ষে আমার বক্তৃতার সময় এমন কোনো কার্ডধারিণী কর্মী বা মহিলা স্বেচ্ছাসেবিনী চোখে পড়েনি। কিন্তু তা সত্ত্বেও নীরবে বক্তৃতা শোনার মান ছিল অত্যন্ত উন্নত। মনোযোগ সহকারে বক্তৃতার শোনার প্রতি দৃষ্টি ছিল। আর এই রিপোর্ট আমি পেয়েছি যে জলসার কার্যক্রম লাজনা মনোযোগ সহকারে শুনেছে, নীরবতার সাথে। কোনো প্রকারের ডিস্টারবেন্স ছিল না। এদিক থেকে জলসায় অংশগ্রহণকারিণী যারা ছিলেন
কর্মীদের উচিত তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। একইভাবে জলসায় যারা অংশগ্রহণ করেছেন শ্রোতৃ মণ্ডলী, তাদের কৃতজ্ঞতা হবে আগামী বছর এর তুলনায় বেশি শৃঙ্খলাকে মেনে চলুন এবং জলসার কল্যাণ রাজিকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়ার চেষ্টা করুন। নিজেদের ঘরকে আল্লাহ এবং রসুলের নির্দেশ এবং শিক্ষার অনুগত করার চেষ্টা করুন, কেননা এটি মহিলাদের একটি গুরু দায়িত্ব। এটি করলেই খোদার প্রকৃত কৃতজ্ঞ বান্দা হবেন আপনারা। একজন আহমদীর ভাবাবেগ এবং অভিব্যক্তি আমি আপনাদের শোনাতে চাই। সুইডেন থেকে আগত কালমার শহরের মেয়র সাহেব আমাকে বলেন যে কোনো বিভাগের একজন নাজেম বা ব্যবস্থাপক ছিলেন, তিনি আমাকে এক দৃশ্য দেখানোর জন্য উঁচু স্থানে নিয়ে যান। সেখান থেকে পুরো জলসার প্যানোরামিক রিভিউ করা সম্ভব, তাঁবু বা রাস্তা ইত্যাদি সেখান থেকে দেখেন। আমাদের সেই কর্মী আবেগ আপ্লুত কণ্ঠে তাকে বলেন, এই যে দৃশ্য আপনি দেখছেন সেটি দাঁড় করাতে, ইরেক্ট করতে আমাদের 2 সপ্তাহ লেগেছে, আর 1 সপ্তাহ পর এটিকে আমরা পরিষ্কার করব, অর্থাৎ তা সব কিছু ওয়াইন্ড আপ করবো, এখানে শুধু খোলা মাঠ থাকবে। এই কথা বলতে গিয়ে সেই কর্মী আবেগ আপ্লুত হয়ে যায়। তো যারা পরিশ্রম করে কাজ করে তাদের আবেগ অনুভূতি থেকে থাকে, যা তারা প্রকাশ করেন। যাই হোক, এটি আমাদের দায়িত্ব, যতটা সম্ভব, যতটা অনুমতি আছে ততটা আমরা এই স্থানকে আবাদ করতে পারি। আর প্রত্যেক বছর এমনই হয়, এটিকে আবাদ করার পর পুনরায় খালি করা হয়, আর কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সেখানে অস্থায়ীভাবে এক শহর গড়ে তোলেন, আর এরপর সেটিকে ওয়াইন্ড আপ করেন তারা। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন। জলসায় অংশগ্রহণকারীদেরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাদের কৃতজ্ঞতা হবে যেখানে খোদা তাআলা তাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞ হওয়া। সেখানে জলসার কর্মীদের প্রতিও কৃতজ্ঞ হওয়া উচিত যে তারা তাদের জন্য সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করেছেন। আর কর্মীদেরও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাদেরকে খেদমতের বা সেবার সুযোগ দিয়েছেন। উভয়ের লক্ষ্য একটি ছিল, উদ্দেশ্য একটি ছিল, তা হলো খোদার খাতিরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ধর্ম ইসলামের খেদমতের যে দায়িত্ব আমাদের উপর বর্তায়, সে দায়িত্ব পালনের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বুঝে অনুধাবন করে সবসময় খোদার তার দরবারে বিনত রাখুন। খোদার সন্তুষ্টি অর্জন যেন আমাদের মূল এবং মুখ্য উদ্দেশ্য হয়। প্রকৃত এবং সত্য আহমদী মুসলমান যেন আমরা হই, পৃথিবীতে প্রকৃত ইসলামের শিক্ষার যেন আমরা প্রসার করতে পারি। তাহলেই যুগ ইমামের জামাতে অন্তর্ভুক্ত হওয়ার দায়িত্ব পালন হবে, তাহলে আমরা প্রকৃত অর্থে কৃতজ্ঞ হব। আর এই লক্ষ্য অর্জনের জন্য মসিমদের এই উক্তি সামনে রাখতে হবে। তিনি বলেন যে ইসলামের সুরক্ষা এবং সত্যকে প্রকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা সত্য এবং প্রকৃত মুসলমান হয়ে যাও, আদর্শস্থানীয় মুসলমান হও। দ্বিতীয় দিক হলো এর সৌন্দর্য এবং এর পরাকাষ্ঠাকে পৃথিবীতে প্রচার করো। আরেক জায়গায় তিনি বলেন যে আল্লাহ তাআলা প্রকৃত ইমানের প্রেরণা ফুৎকার করতে চান, যা এই জামাতের মাধ্যমে করতে চেয়েছেন। তো যেভাবে আমি প্রথম দিকে বলেছি যে জলসার মূল উদ্দেশ্য হলো প্রকৃত পরিবর্তন আনয়ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন, সুযোগ দিন। পবিত্র পরিবর্তন আনয়ন করত মসিমদের ইচ্ছা যেন আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয়।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر